আমি যদি এখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি আপনাদের দেখাবো কি জানেন, বাংলাদেশের এই 18 কোটি মানুষের মধ্যে মিনিমাম 4-5 কোটি মানুষ আছে যারা সুযোগ পাইলেই ধর্ষণ করবে। কিসের আইনে বিচার হবে? আইনটা নির্ধারণটা করবে কে? ইংল্যান্ডে প্রতিনিয়ত ধর্ষণ হয়, এমন কোনো দিন নাই যেদিন ধর্ষণ হয় না। আমেরিকাতে রেগুলার ধর্ষণ হয়। কত শিশু হোস্টেল আছে, ওইখানে কি হইতেছে আপনারা জানেন? আমি হোস্টেলে বড় হয়েছি, এখানকার শিক্ষক থেকে শুরু করে সিনিয়র স্টুডেন্টরা পর্যন্ত এগুলোর সাথে জড়িত। এরকম একজন আসিয়া ধর্ষিত হয় নাই, হাজার হাজার আসিয়া ধর্ষিত হয়েছে। তাদের কথা শুনলে মনে হয় যে এই ভাইকে আসলেই মুসলিম। আল্লাহর দেওয়া আইনকে সে নেগলেক্ট করে মানুষের বানানো আইনটাকে বলতেছে এটাই ঠিক আছে। আবার টিটকারি মারে বলে ভাই দেশটাকে কি আফগানিস্তান বানাইতে চান? বাটপারের দল। লজ্জা লাগে বিদেশের মাটিতে বাঙালি হিসাবে পরিচয় দিতে, লজ্জা লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা কেমন আছেন? আমরা তো সবসময় বাংলাদেশি হিসেবে প্রাউড ফিল করতে চাই, তাই না? কি নিয়ে প্রাউড ফিল করবো বলেন? আমরা বাঙালি হিসাবে প্রাউড ফিল করতে চাই, কি নিয়ে প্রাউড করব? প্রাউড ফিল করার জন্য তো কিছু কারণ থাকতে হবে। যে দেশে একটা শিশু বাচ্চা তার সিকিউরিটি নাই, সেই দেশের প্রত্যেকটা মানুষের প্রাউড না ফিল করে লজ্জিত হওয়া উচিত। শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গাতেই, অনেক জায়গাতেই এরকম হয়, কিন্তু কিছু জায়গাতে হয় না। কোন জায়গাগুলোতে হয় না? মিডল ইস্টে গিয়ে দেখেন তো এরকম হয় কিনা। সবাই খালি বলতেছে যে আমরা শাস্তি চাই, আমরা এটার ন্যায় বিচার চাই। করবে এটাকে? বিচারটা কে করবে? কিসের আইনে বিচার হবে? আইনটা নির্ধারণটা করবে কে? একটা যে বিচার হবে মানুষের, এই বিচার হওয়ার জন্য একটা আইন দরকার হয়। আইনটা কে তৈরি করবে? একদল সরকার গঠন করে সে আইন তৈরি করবে, আর সেই আইনে মনে করতেছেন বাংলাদেশের সবার ন্যায় বিচার হয়ে যাবে। এটা একটা কি বলবো, আজগুবি পরিকল্পনা। কখনই হবে না। মানুষকে কেউ কেয়ার করে? আমরা কেউ কাউরে কেয়ার করে না, সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তাদের ইনফ্লুয়েন্স বাড়ানো নিয়ে ব্যস্ত, পলিটিক্যাল পারসন তারা পাওয়ার নিয়ে ব্যস্ত, বিজনেসম্যান তাদের চিন্তা কেমনে টাকা কামাবে, মিডিয়া চ্যানেলগুলো তাদের একটা প্রোগ্রাম থাকতে হবে, এই জন্য প্রোগ্রাম করতেছে। সবাই স্বার্থপর। একমাত্র মানুষের সঠিক অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নির্ধারণ করে দিয়েছেন, কারণ উনি মানুষকে ভালোবাসেন। আমরা মানুষকে ভালোবাসি না, আমরা মানুষকে ব্যবহার করি। আমরা বাস্তবে ভালোবাসি নিজেদেরকে। আমাদের ভালোবাসা শুধুমাত্র নিজের ডিজায়ারের উপর, আমার মন এইটা চাইতেছে, এটাই আমার কাছে সর্বোচ্চ। সবচেয়ে বড় শিরক আমার কাছে মনে হয় যে আপনি নিজেকে আল্লাহর উপরে প্রাধান্য দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এইটা, আর আমি আল্লাহর বিধানটাকে ভায়োলেট করে আমার নিজের ডিজায়ার, আকর্ষণটাকে উপাসনা করা। এখন আফসোস করে লাভ নাই, শুধু আফসোসের মধ্যে থাকলে হবে না। এর সঠিক বিচার হওয়া লাগবে, এমন কিছু করা লাগবে বাংলাদেশের মানুষের যাতে এইরকম কাজ আর জীবনে কখনো না হয়। এমন শাস্তি দিতে হবে মানুষের চোখের সামনে, যাতে ভয়ে কোনো বাংলাদেশের মানুষ এই কাজ আর জীবনে না করে। আর এই শাস্তি একমাত্র ইসলামই নির্ধারণ করে দিচ্ছেন। এটা কোনো সেকুলার সিস্টেম বা আপনি ওয়েস্টার্ন সিস্টেমে পাবেন না। ইংল্যান্ডে প্রতিনিয়ত ধর্ষণ হয়, এমন কোনো দিন নাই যেদিন ধর্ষণ হয় না। আমেরিকাতে রেগুলার ধর্ষণ হয়। আমেরিকার সিস্টেম যদি আমরা ইমপ্লিমেন্ট করি, ধর্ষণ কি যাবে? পিডোফিলিয়া সম্পর্কে জানেন আপনারা? আমেরিকাতে অন্য লেভেলের একটা পপুলার একটা জিনিস। পলিটিশিয়ান থেকে শুরু করে অনেক ধরনের পাওয়ারফুল মানুষ আছে যারা এইরকম একটা নিকৃষ্ট ক্রাইমের সাথে জড়িত। বাংলাদেশে যে নাই তা না। এই যে আজকে চোখের সামনে একটা কাহিনী ফাঁস হয়ে গেছে, তার অর্থ এই না বাংলাদেশে এরকম আরো কোলাঙ্গার নাই। হাজার হাজার কোলাঙ্গার আছে, আর এদের মুখে দাড়ি থাকুক বা নাই থাকুক, এরা কোনো ধর্মাবলম্বী হোক বা না হোক, সমস্ত মানুষের এদের ধ্বংস চাওয়া উচিত। বাংলাদেশের হোস্টেল থেকে শুরু করে কত শিশু হোস্টেল আছে, ওইখানে কি হইতেছে আপনারা জানেন? আমি হোস্টেলে বড় হয়েছি, এখানকার শিক্ষক থেকে শুরু করে সিনিয়র স্টুডেন্টরা পর্যন্ত এগুলোর সাথে জড়িত। বাংলাদেশের মানুষের কোনো খবর আছে? আজকে একটা কাহিনী হয়ে গেছে, সবাই আন্দোলন করে বেড়াইতেছি। অবশ্যই এটা করতে হবে, কিন্তু এটা শেষ করে, এটা তো আজকে থেকে হয়ে আসতেছে না। আমি বলতেছি আজকে থেকে 25 বছর আগের কথা। এরকম একজন আসিয়া ধর্ষিত হয় নাই, হাজার হাজার আসিয়া ধর্ষিত হয়েছে। আফসোস, আমাদের কোনো কিছু করার নাই। কিন্তু এই কথাটা বলতেছে বাংলাদেশে 18 কোটি মানুষ। আমরা সবাই বলতেছি আমাদের কিছু করার নাই। অবশ্যই আমাদের কিছু করার আছে। কিছু বাটপার ক্ষমতালোভী মানুষ চেয়ারে বৈশা বৈশা বাংলাদেশে 18 কোটি মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করবে, আর সেই নির্ধারণ যদি সঠিক না হয় আর মানুষ চুপ করে থাকবে, তা হইতে পারে না। বাংলাদেশে এক ওয়েতেই শুধুমাত্র সমস্ত মানুষের অধিকার নিশ্চিত হবে। হিন্দু, মুসলিম, ইভেন নাস্তিক, শিশু, সমস্ত শ্রেণীর মানুষের যে একটা অধিকার আছে, এই অধিকারটা ইসলামে সুন্দরভাবে দেয়া আছে। এই আইন যদি কখনো দেশে হয়, তাহলেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার থাকবে। বাংলাদেশে হাজার মানুষের সাথে কথা বলছি, যাদের সাথে ইসলামের আইনের কথা বললে এরা বলে না ভাই, গণতন্ত্রই তো ইসলামিক। তাদের কথা শুনলে মনে হয় যে এই ভাইকে আসলেই মুসলিম। আল্লাহর দেওয়া আইনকে সে নেগলেক্ট করে মানুষের বানানো আইনটাকে বলতেছে এটাই ঠিক আছে। আবার টিটকারি মারে বলে ভাই দেশটাকে কি আফগানিস্তান বানাইতে চান? বাটপারের দল। আফগানিস্তানের কথা বললে
অনেকে গা জ্বালা করে। দেশটাকে কি আফগানিস্তান বানাইতে চান? আপনারা কি দেশটাকে কি আমেরিকা, ব্রিটেন বানাইতে চান? কোন জায়গার মানুষ বেশি সুখী আছে বলেন দেখি? আফগানিস্তান স্বাধীন হওয়ার কত দিনের মধ্যে তাদের অর্থনৈতিক ইমপ্রুভ, তারপরে এই যে আফগানিস্তানের কিছু মানুষ এত সুন্দর একটা স্পোর্টস কার বানাইছে, মিডল ইস্টার্নরা তো অবাক হয়ে গেছে। আর আমরা কেবল ওই ভাঙাচোরা বিমান বানাইতেছি। তো সেই আফগানিস্তানের আমরা ক্রিটিসাইজ করতেছি, তারা কি করতেছে আর আমরা কি করতেছি, তুলনা করা যায়? ক্রিটিসাইজ তো আমাদের করতে হবে। লজ্জা লাগে বিদেশের মাটিতে বাঙালি হিসাবে পরিচয় দিতে, লজ্জা লাগে। আপনি এমবিসিতে যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন এই দেশে, আমার স্ত্রীর সাথে যখন আমার বিবাহের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম কাউন্সিলে, এরা এসে ইনভেস্টিগেট করছে। কেন? যে সে বাঙালি, বাঙালি মানেই বাটপার, সে এখানে সেটেল ম্যারেজ করতেছে এই সন্দেহে সঠিক ম্যারেজটাকেও তারা মনে করছে যে না এটা বাটপারি। এই ইমেজ নিয়ে আমরা থাকি বিদেশে। অন্যান্য দেশের জন্য একটা ল আর আমাদের বাঙালিদের জন্য আরেকটা ল বানায় রাখছে এই দেশে। কেন? এই কারণে আমরা প্রাউড ফিল করি। শুনেন, প্রাউড ফিল করতে হলে এমন কিছু করতে হবে যেটা প্রাউড ফিল করার মতো। এতটা বছর দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের এত জনসংখ্যা, এগুলো কি সবাই, আমরা সবাই কি নিষ্কর্মা? 18 কোটি মানুষ কি নিষ্কর্মা? 18 কোটি মানুষের যে ক্ষমতা, 2টা হাত, 36 কোটি হাত, তাদের ক্ষমতা থাকে না কি করে? আমি যদি এখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি, আপনাদের দেখাবো কি জানেন? বাংলাদেশের এই 18 কোটি মানুষের মধ্যে মিনিমাম 4-5 কোটি মানুষ আছে যারা সুযোগ পাইলেই ধর্ষণ করবে। সত্য কথা বললে মানুষ খারাপ বলবে, মানুষ বিরোধিতা করবে। তার মানে এই না যে আমরা সত্য কথা বলা ছাইড়া দিব, ঠিক আছে? একটা মেয়ে মানুষ হাইরে দিতেছে, কত পর্দা করবেন? আমাদের দেশে পেপারের বক্স আছে না, বক্সের মধ্যে যদি একটা শব্দ আসে ওইটা নিয়েও এরা কিন্তু হর্নি হয়ে যাবে। অবশ্যই পর্দা করাটা অত্যন্ত জরুরি, এটা একটা মেয়ে মানুষকে রক্ষা করে। কিন্তু আমাদের দেশে পর্দা করলেও লাভ নাই। ওই হিজাব পরাটারে ওইটারে বলবে যে এটা হালাল টার্গেট, এর ধর হালাল গার্লফ্রেন্ড। তার গার্লফ্রেন্ড হিজাব পরে তো এই কারণে হালাল গার্লফ্রেন্ড। কিছু করতে না দিলে তারে বিভিন্ন রকম থ্রেট দিব, এই দিব সেই দিব। ধর্ষণ কি একভাবেই হয়? বাংলাদেশে বহুত সিস্টেমে ধর্ষণ হয়। দেখেন, আমার এই ভিডিওর কারণে অনেকে আমার হেট করতে পারেন, করেন, সমস্যা নাই। ভিডিও আপনাদের জন্য বানাই না, নিজের একটা অনুশোচনা থাকা দরকার, আত্মমর্যাদা থাকা দরকার, ওইখান থেকে ভিডিওটা বানাইতেছি। এরকম আরো অসংখ্য কাহিনী আছে। এই যে যেমন ধর্ষণ এখন হয়ে গেল, বহুদিন ধরে এটার একটা প্রসেস চলবে, আন্দোলন চলবে, বিচার চলবে, আর এর সাথে আরো অনেক ইস্যু আছে। এই প্রত্যেকটা ইস্যু আমাদের আস্তে আস্তে ঠিক করতে হবে। অন্যতম আরেকটা ইস্যু কি জানেন? আত্মহত্যা। আমাদের দেশে আত্মহত্যার বিভিন্ন কারণ থাকে, এর সাথে ধর্ষণ রিলেটেড। বিশ্বাস করেন আর নাই করেন, মানে বেশিরভাগ কাহিনী তো প্রকাশ পায় না। হয়তো অতিরিক্ত এক্সাইটেড হয়ে অনেক কথা বলছি, কিছু মনে করবেন না। আমার অনেক কথার সাথে আপনার ভালো নাও লাগতে পারে, তার মানে এই না যে আমরা একজন আরেকজনকে ডিসরেসপেক্ট করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।